কুরাইশরা আসক্তের কারণে তারা কি আসক্ত ছিল? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তারা দুইটা জিনিসের আসক্ত ছিল। ইলাফিহিম রিহলাতাশ শিতাই, শিতাই মানে শীতকাল। কি কাল? জোরে বলেন। শীতকালের একটা আসক্ত ছিল। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, আরেকটা হলো গ্রীষ্মকাল, গরমকাল। তারা এই দুইটা কালের আসক্ত ছিল, কারণ এই দুইটা কালে তারা বেশি বেশি সফর করত। তারা সফরের আসক্ত ছিল গ্রীষ্মকালে এবং শীতকালে। শীতকালে এবং গ্রীষ্মকালে তারা কি করত? সফর করত। কিসের সফর করত? তাফসীরের মধ্যে লেখেন শীতকালে তারা ইয়ামেনের মধ্যে সফর করত। ওই ইয়ামেনের মধ্যে যাইয়া তারা ব্যবসা বাণিজ্য করত। ব্যবসা বাণিজ্য তাদের কাছে সবচাইতে বেশি পছন্দ। লাভ্যাংশ যেখানে যেই সময় যেই কালে যেই জায়গার ভিতরে বেশি ভালো, তারা ওই সময়ে যাইতেন ইয়ামেনের শহরের মধ্যে, তারা যাইতেন শীতকালের ভিতরেই। আবার যখন গরমকাল চলে আসতো, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, আল্লাহ তাআলা বলেন তারা গরমকালের মধ্যে সিরিয়ার মধ্যে যাইতো, শাম দেশের মধ্যে যাইতো ব্যবসা বাণিজ্য করার জন্য। তারা ওই সিরিয়া এবং ইয়ামেনের মধ্যে যত ব্যবসা বাণিজ্য করত, এই ব্যবসা বাণিজ্য করার পরে তারা এরপরে যখন এইভাবে হেলায় দুলায় চলে যাচ্ছে, তার দিনকাল যখন ব্যবসায় ব্যবসায় চলে যাচ্ছে, আল্লাহ তাআলা বললেন তোমরা শুধু ব্যবসা করলে হবে না, তোমাদের কারণ আছে। তোমরা শুধু ব্যবসা করবে এটা হবে না। তারা ব্যবসার শেষ পর্যায়ে যখন ব্যবসার শীতকাল চলে যাইতো, আবার গরমকাল আসতো, গরমকালে ব্যবসা করে যখন চলে আসতো, তখন তারা চিন্তা করতো আমরা ব্যবসা বাণিজ্য যে করি, ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে চুরি বাটপারি আছে না নাই? আছে। কালাইন ইমামুল মুরসালিন শাফি আজম রাসূল আকরাম রহমতে আলম নবীউল আরবুল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শাফি মাহবুব শাফি মাহশর সাকি কাউসার আফতাব নবুয়ত মদিনা का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदत सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর আমি কুরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা তেলাওয়াত করেছি, যেই সূরাটা আমাদের সকলেই জানা আছে, সকলেই আমরা কম বেশ পারি। একেবারে সকলের কাছে একটি প্রসিদ্ধ সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতু কুরাইশ। সূরাটির নাম সূরাতু কুরাইশ। এই সূরাটিতে 4টি আয়াত আছে। আয়াতের সংখ্যা কত? 4টি। এই সূরা নিয়ে আজকে কিছু আলোচনা করা হবে। এই সূরা থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে। আলহামদুলিল্লাহ আমাদের প্রতি জুমায় এইভাবে ধারাবাহিকতাভাবে কুরআনুল কারীম থেকে তাফসীরের আলোচনা চলবে ইনশাআল্লাহ। এই সূরাত কুরাইশ বিভিন্ন মাসহাফের অনুযায়ী আল্লাহ তাআলা যখন নাজিল করেছেন, কেউ কেউ বলেন, অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে সূরাতুল ফিলের সাথে সম্পূর্ণ সম্পূর্ণভাবে সম্পৃক্ত, যার কারণে যখন সূরা ফিল এবং সূরা কুরাইশ নাজিল হয়, বিভিন্ন তাফসীর কারকের মতে সূরা ফিল এবং সূরা কুরাইশ একই সূরা। সূরার ফিলের শুরুতে বিসমিল্লাহ আছে, সূরা কুরাইশের শুরুতে বিসমিল্লাহ ছিল না। যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কোরআনের কথাগুলি একত্রিত করলেন, জমা করলেন, তখন সমস্ত মাসহাফের লোকদেরকে নিয়ে একত্রিত বসে দেখলেন না এই দুইটি সূরা আলাদা করা দরকার। সূরা কুরাইশেরও শুরুতে বিসমিল্লাহ থাকবে, সূরা ফিলেরও শুরুতে বিসমিল্লাহ থাকবে। সেই হিসাবে ধারাবাহিকতাভাবে সূরা কুরাইশের আলোচনা। এ কুরাইশ শব্দটা কোন শব্দ থেকে, ধাতু থেকে আগত?
কুরআনুল কারীমের বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরার নাম বিভিন্ন আয়াতের মাধ্যম থেকে ভিতরে থেকে লওয়া হয়। কোন কোন সূরার ভিতর আল্লাহ তাআলা মানুষের নাম সম্বোধন করে বলেছেন। সুবহানাল্লাহ। যেমন সূরাতুল লাহাব আবু লাহাবের নামে নাজিল হয়েছে। ঠিক। যেমন সূরাতুল কলম, এখানে কলম লেখার মাধ্যমে সূরা নাজিল হয়েছে। বিভিন্ন আয়াত অথবা বিভিন্ন সূরা প্রেক্ষাপট অনুযায়ী যখন যেটা প্রয়োজন ছিল আল্লাহ তাআলা ওই প্রেক্ষাপট অনুযায়ী কুরআনুল কারীমের সূরা অথবা আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ। তো সূরা কুরাইশ কেন নাজিল করলেন? এর দ্বারা কি বুঝাইলেন? আল্লাহ তাআলা এই সূরার ভিতরে তুলে ধরেছেন জাহেলিয়াতের যুগে এই সূরা যখন নাজিল হয়েছে আল্লাহর রাসূলের জমানায়, সূরাতু কুরাইশ, করশুন শব্দের অর্থ হলো এই সূরা কুরাইশ। কুরাইশ এটা একটা বংশকে কেন্দ্র করে প্রেক্ষাপট করে আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমরা যেটা জানি রাসূলের বংশ কুরাইশ। কুরাইশ বংশ। যেমন আমাদের একটা বংশ আছে, কেউ চৌধুরী, কেউ খান বংশ, কেউ মিয়াজি বংশ, এরকম আছে না? আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জমানায় কুরাইশ একটা বংশ। এই বংশকে কেন্দ্র করে এই সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এই বংশের ভিতরে কি ছিল যার কারণে সূরা কুরাইশ নাজিল করা হলো? করশুন শব্দের অর্থ হলো জমা করা। কি করা? জমা করা। জোরে বলেন। জমা করা। জমা করা, একত্রিত করা, ছিন্ন ভিন্ন থাকা জিনিসগুলোকে একত্রিত করা। একটু বোঝার চেষ্টা করবেন। মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়, একত্রিত করার নাম হচ্ছে করশুন। বিভিন্ন এই কুরাইশ বংশ, করশুন থেকে কুরাইশ এই বংশ বিভিন্ন জায়গায় চলে গেছে। পূর্বপুরুষদের তাফসীরের মধ্যে সর্বপ্রথম কুরাইশ বংশের যিনি নাম ছিল নজর ইবনে কেনানা। নজর ইবনে কেনানা। কুরাইশ বংশের সর্বপ্রথম পুরুষের নাম কি? কেনানা। নজর ইবনে কেনানা। তার থেকে এই বংশ বিস্তারিত লাভ করছে। বিস্তার হতে হতে তো দেখবেন সব এলাকার ভিতরে এইটা জিনিসটা দেখা যায়। যেমন মতিয়াতুলের মানুষ কোনো এক সময় টাকা হওয়ার কারণে এলাকা ছেড়ে ঢাকা শহরে চলে যায়, অন্যত্র কুমিল্লা শহরে ভালো জায়গায় চলে যায়। ঠিক। যায় কি যায় না? যায়। এরকম বিভিন্ন এক একজন এক এক এলাকায় চলে যায়, কিন্তু তার জন্মস্থান হচ্ছে কোথায়? মতিয়াতুলি। কুরাইশ বংশের নজর ইবনে কেনানার বংশ থেকে যখন কুরাইশ বংশ হয়েছে, হওয়ার পরেও তারা বিভিন্ন জায়গায় চলে গেছে। সেই হিসাবে শেষ পর্যায়ে আইসা ওসাইব ইবনে কালাব একজন নাম, যেটা নবীজির বংশধরের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির বংশধর যখন বর্ণনা করা হয় তখন ওসাইব ইবনে কেনানা, ওসাইব ইবনে কালাবের নাম আসে। ওসাইব ইবনে কালাব দেখলো যে কুরাইশ বংশের মানুষ তো বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে, কুরাইশ বংশের মানুষ সংকীর্ণ হয়ে যাচ্ছে, অল্প হয়ে যাচ্ছে। একটা কাজ করি, সমস্ত মানুষদেরকে আমি একত্রিত করব। কুরাইশ বংশের সমস্ত মানুষদেরকে কি করবে? একত্রিত করবে। একত্রিত করবে। সেই একত্রিত করার প্রেক্ষাপট নিয়েই আল্লাহ তাআলা সূরাতু কুরাইশ নাজিল করছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন লিইলাফি কুরাইশ। কুরাইশেরা আসক্ত। কুরাইশ বংশের মানুষ কি? আসক্ত। আসক্ত। কি আসক্ত? আমাদের মধ্যেও আসক্ত আছে। যেমন আমাদের এক এক মানুষের মনের ভিতরে এক একটা আসক্ত। যেমন কিছু ছেলে ফেলে খেলাধুলার একটা আসক্ত থাকে, 24 ঘন্টা তার খেলার কাছে ভালো লাগে। কেউ ব্যবসা বাণিজ্য করতে আসক্ত, ঠিক না ব্যাঠি? কেউ মাহফিল করার জন্য একটা আসক্ত, তার মন চায় মাহফিল করি। কেউ মাহফিলে যাওয়ার জন্য আসক্ত। তো এক একটা মানুষের এক একটা আসক্ত।
তো কুরাইশ বংশেরও তাদের একটা আসক্ত ছিল। তাদের কি ছিল? আসক্ত ছিল। খেলার পাগল, যেমন আমরা খেলার পাগল, ব্যবসার পাগল, বাড়িঘরের পাগল, বাড়িঘরের আসক্ত, এরকম কুরাইশ বংশের তারাও আসক্ত। আল্লাহ তাআলা বলেন লিইলাফি কুরাইশ, কুরাইশরা আসক্তের কারণে, তারা কি আসক্ত ছিল? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তারা দুইটা জিনিসের আসক্ত ছিল। ইলাফিহিম রিহলাতাশ শিতাই, শিতাই মানে শীতকাল। কি কাল? জোরে বলেন। শীতকালের একটা আসক্ত ছিল। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, আরেকটা হলো গ্রীষ্মকাল, গরমকাল। তারা এই দুইটা কালের আসক্ত ছিল, কারণ এই দুইটা কালে তারা বেশি বেশি সফর করত। তারা সফরের আসক্ত ছিল গ্রীষ্মকালে এবং শীতকালে। শীতকালে এবং গ্রীষ্মকালে তারা কি করত? সফর করত। কিসের সফর করত? তাফসীরের মধ্যে লেখেন শীতকালে তারা ইয়ামেনের মধ্যে সফর করত। ওই ইয়ামেনের মধ্যে যাইয়া তারা ব্যবসা বাণিজ্য করত। ব্যবসা বাণিজ্য তাদের কাছে সবচাইতে বেশি পছন্দ। লাভ্যাংশ যেখানে যেই সময় যেই কালে যেই জায়গার ভিতরে বেশি ভালো, তারা ওই সময় যাইতেন। ইয়ামেনের শহরের মধ্যে তারা যাইতেন শীতকালের ভিতরেই। আবার যখন গরমকাল চলে আসতো, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, আল্লাহ তাআলা বলেন তারা গরমকালের মধ্যে সিরিয়ার মধ্যে যাইতো, শাম দেশের মধ্যে যাইতো ব্যবসা বাণিজ্য করার জন্য। তারা ওই সিরিয়া এবং ইয়ামেনের মধ্যে যত ব্যবসা বাণিজ্য করতেন, এই ব্যবসা বাণিজ্য করার পরে তারা এরপরে যখন এইভাবে হেলায় দুলায় চলে যাচ্ছে, তার দিনকাল যখন ব্যবসায় ব্যবসায় চলে যাচ্ছে, আল্লাহ তাআলা বললেন তোমরা শুধু ব্যবসা করলে হবে না, তোমাদের কারণ আছে। তোমরা শুধু ব্যবসা করবে এটা হবে না। তারা ব্যবসার শেষ পর্যায়ে যখন ব্যবসার শীতকাল চলে যাইতো, আবার গরমকাল আসতো, গরমকালে ব্যবসা করে যখন চলে আসতো, তখন তারা চিন্তা করতো আমরা ব্যবসা বাণিজ্য যে করি, ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে চুরি বাটপারি আছে না নাই? আরে কথা বুঝছেন, আছে না নাই? তাদের উক্তি, ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে চুরি বাটপারি আছে, 2 নাম্বারটারে 1 নাম্বার কইয়া চালাইয়া দেয়, এরকম লোক আছে না নাই? আল্লাহ তাআলা বলেন 2 নাম্বারটারে 1 নাম্বার করে চালাইয়া দেওয়া মুনাফিকের খাসলত। ভালোটারে ভালো দামে বিক্রি করো, কোনো সমস্যা নাই, কিন্তু ভালোটা খারাপটাকে ভালো কইরা চালাইয়া দাও, এটা হলো বাটপারি। ওই তারা সিরিয়ার মধ্যে যখন ব্যবসা বাণিজ্য করতো, ব্যবসা বাণিজ্য করার পরে তারা মনে করতো আমরা যে ব্যবসা বাণিজ্য করি এর মধ্যে চুরি বাটপারি আছে, এর মধ্যে খারাপই আছে। এই খারাপ থেকে বাঁচার জন্য ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, তারা তখন মক্কার জমিনে চলে আসতো। মক্কার জমিনের মধ্যে আইসা আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, তারা তখন ইবাদত করতো খানায় কাবার ভিতরে। কিন্তু তখন তারা খানায় কাবার ইবাদত করতো ঠিক, কিন্তু তৎকালীন জমানায় 360টা মূর্তি ওই খানায় কাবার ভিতরে ঢুকাইয়া রাখতো। আর তারা মনে করতো লাত মানাত উজ্জাতের ইবাদত করতেছে, বন্দেগী করতেছে, পূজা করতেছে। লাত মানা উজ্জার নামে তারা ইবাদত করতো, বন্দেগী করতো। আর তারা মনে করতো আমরা যে ইয়ামেনের মধ্যে চুরি বাটপারি করেছি ব্যবসা করে, আমরা যে সিরিয়ার মধ্যে চুরি বাটপারি করেছি ব্যবসার মধ্যে, আমাদের সমস্ত চুরি বাটপারির গুনাহগুলি আমাদের লাত মানা উজ্জায় আমাদেরকে মাফ করে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। তারা তখন ওই খানায় কাবার ঘরের মধ্যে এসে ইবাদত করত, মনের ভিতরে থাকতো তাদের লাত মানা উজ্জা দেব দেবীর নাম। লাত একটা দেবীর নাম, মানাত একটা দেবীর নাম, উজ্জা একটা দেবীর নাম। এই দেবীদের নামে নামে তারা পূজা করত, ইবাদত করত। আল্লাহ তাআলা বলেন না না, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, তোমরা এই ঘরের ইবাদত করিও না। তারা কারণ এই ঘরের ইবাদত করত, ঘরের ভিতরে আছে মূর্তি। জোরে বলেন ঘরের ভিতরে কি আছে? মূর্তি। তারা উদ্দেশ্য ছিল মূর্তির ইবাদত করে। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, তোমরা এই ঘরের ইবাদত করো না, বরং অতএব এই ঘরের রবের নামে ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। এই ঘর কার?
জোরে বলেন, খানায় কাবা কার? এই মসজিদ কার ঘর? অতএব আল্লাহ বললেন এই ঘরের মালিকের নামে ইবাদত করো, এই ঘরের রবের নামে তোমরা ইবাদত করো। তারা যখন এইভাবে ইবাদত করতে লাগলো তখন আল্লাহ তাআলা বলে দিলেন, কারণ পূর্বে যুগের মানুষেরাও মনে করত যদি কোনো পাপ পুণ্য গুনার কাজ হয়ে যায়, ইহুদিরাও মনে করত, খ্রিস্টানরাও মনে করত, বৌদ্ধরাও মনে করত, ধর্মাবলম্বী যত লোক আছে সমস্ত লোকেরা মনে করত যত গুনাহ হয়েছে খানায় কাবার সামনে যদি আমরা তাওয়াফ করি তাহলে এই তাওয়াফের বিনিময়ে আমাদের সব দেব দেবীরা আমাদেরকে গুনাহ মাফ করে দিবে। এটা তাদের মনের মধ্যে ছিল যে তাদের গুনাহগুলি দেব দেবীরা মাফ করে দেয়, কিন্তু খানা কাবা যে তাদের কাছে একটা বরকতপূর্ণ এটা তারা মনে করত, কিন্তু তারা তখন ঈমান আনে নাই। কিন্তু তারপরে এই বেঈমানরাও খানায় কাবা যে বরকতপূর্ণ একটা জায়গা এটা মনে করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন খানায় কাবা ঘর কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হবার পরে তখন তৎকালীন জমানায় যত ধর্মাবলম্বী লোক ছিল সমস্ত লোকেরাই আসতো, আয়েশা তার তাওয়াফ করত। কাবা ঘরে তাওয়াফ করে উলঙ্গ নর নারী ইব্রাহিমের পবিত্র দিন দিয়েছিল তারা ছাড়ি। তারা তাওয়াফ করত কিন্তু তাদের মন মতো করত, নবীদের মন মতো করত না। এই জন্য নবীদের তরিকা করার নাম হলো সুন্নাহ, আর নিজেদের তরিকা করার নাম হলো বিদআত। নবীদের তরিকা ছাড়া যদি নিজেদের মন মতে যে ইবাদত করবে সেটার নাম হচ্ছে বিদআত, আর যারা নবীদের তরিকাই করে সেটার নাম হচ্ছে সুন্নাহ। তারা তাওয়াফ করতে লাগলো দেবদেবীর নামে। আল্লাহ বলেন এই ঘরের মালিকের নামে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের মালিকের নামে ইবাদত করো। কারণ তোমরা যেই ব্যবসা বাণিজ্য করে আসছো, তোমরা মনে করছো ব্যবসায় আমাকে খাওয়ায়, ব্যবসায় আমার বাড়ি ঘর বানায়া দেয়, ব্যবসায় আমি গাড়ি ঘর বানাইতে পারছি। না না না, ব্যবসায় তোমাকে খাওয়ায় না। আল্লাহ তাআলা বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাহ তাআলা বলেন যিনি ক্ষুধার্তকে আহার দেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে আসছে তৎকালীন জমানায় একজন ভিক্ষুক মক্কার জমিনের ভিতরে প্রত্যেকটা বাড়ি ঘরে যাইয়া যাইয়া বলতেন, ও বাড়ির মালিক কে আছো? আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত, আমার ঘরে কোনো খাবার দাবার নাই, আমার কিছু খাবার দাবারের ব্যবস্থা করে দাও, আমার কোনো খাবার দাবার নাই, আমাকে কিছু খাবার দাও। এইভাবে প্রত্যেকটা ঘরে ঘরে যাইতো। লোকটা ছিল অন্ধ, অন্ধ লোক চোখে দেখে না, লাঠির মাধ্যমে ঘরের মধ্যে বাড়ি দিতেন, আর বাড়ি দিয়া দিয়া বলতেন, ও ঘরের মালিক কে আসো? আমাকে কিছু খাবার দাও, আমার বাড়ি ঘরের মধ্যে কোনো খাবার নাই। এইভাবে প্রত্যেকটা ঘরের মধ্যে বাড়ি দিয়া দিয়া, লাঠি দিয়া দিয়া হাঁটতেন, আর বাড়ি দিয়া দিয়া বলতেন, আমি বড় অসহায়, আমি বড় দরিদ্র, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। এইভাবে বলতে 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 এক পর্যায়ে খানায় কাবার সামনে চলে গেছে। অন্ধ চোখে দেখে না, ওই লোকটা একটা লাঠি নিয়া, হাতের যেই লাঠি আছে ওই লাঠি দিয়া যখন খানায় কাবা ঘরের মধ্যে বাড়ি দিছে, ওই লোকটা মনে করছে এটাও মনে হয় একটা ঘর। এই ঘরকে মনে করে ওই লোকটা অন্ধ ব্যক্তি বলতেছে, ও ঘরের মালিক কে আছো ঘরের ভিতরে? আমি অন্ধ, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। এইভাবে ডাকতেছে আর বলতেছে। কিছু সংখ্যক মানুষ দেখলো এই লোকটা তো অন্ধ, আর যেই ঘরের মধ্যে খাবার চাইতেছে এই ঘরের ভিতরে তো কোনো ঘর মানুষ নাই, এই ঘর থেকে কিভাবে খাবার আসবো? লোকেরা ডাক দিয়া বলে, অন্ধ ভাই, তুমি যেই ঘরের মধ্যে খাবার চাও ওই ঘরের মধ্যে কোনো মানুষ নাই, ওই ঘরের মালিক তোমাকে খাবার দিতে পারবে না, তুমি ভুল জায়গার
জায়গার মধ্যে তুমি নড়া নাড়ছো, তুমি ভুল ঘরের মধ্যে আসছো, তুমি এই ঘর থেকে কোনো খাবার পাইবা না। অন্ধ ব্যক্তি বলে এটা কি ঘর নাকি? বলে হ্যাঁ এটা ঘর। বলে যেই ঘর বানাইছে এই ঘরের মালিক একজন আছে। আছে না নাই? যেই যেই জায়গায় ঘর বানাক তাহলে একজন মালিক আছে না নাই? ওই অন্ধর দৃঢ় বিশ্বাস আমি অন্ধ হইতে পারি যেহেতু এটা একটা ঘর আর এই ঘরের একজন মালিক আছে। লোকটা চিৎকার দিয়া ডাক দিয়া বলে ভাই এই ঘরের মালিক এই ঘরটার নাম কি? বলে এই ঘরটার নাম খানায়ে কাবা। বলে খানায়ে কাবা বানাইছে কে? বলে খানায়ে কাবা বানাইছে আল্লাহ। বলে আল্লাহ যদি খানায়ে কাবা ঘর বানায়া থাকে এই ঘরের মালিকও খাবার দেওয়ার যোগ্যতা রাখে। ওই লোকটা এবার হাতের মধ্যে যা ভিক্ষা করে যা কিছু পেয়েছিল সমস্ত খাবারগুলা সমস্ত চাউল ডালগুলা ফেলে দিয়া ওই খানায় কাবার কাছে পড়ে পড়ে বসে গেছে আর রব্বে কারিমের কাছে বলে আল্লাহ যত ঘরের মধ্যে গেছি সবাই কিছু না কিছু দিয়েছে, আল্লাহ তোমার কাছে আমি চাই তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও। আল্লামা সাকসাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই লোকটা চাওয়ার পরে তার ইয়াকিন বিশ্বাস হলো খানায়ে কাবার মালিক তাকে দিতে পারেন। এই বিশ্বাসের সাথে যখন বসলো আল্লাহ তাআলা তাকে এত অঢাল সম্পদ দিয়েছে, এই সম্পদের পরে তার মৃত্যুর পরেও 14 থেকে 15 পুরুষ পর্যন্ত ওই সম্পদ ভোগ করতে পারছে। তাহলে বোঝা গেল রিজিকের মালিককে। আল্লাহ বুঝাইয়া দিলেন তোমরা ইয়ামেনে যাও আর সিরিয়ার মধ্যে যাও, যেই জায়গায় ব্যবসা করতে যাও না কেন আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি তোমাদেরকে ক্ষুধার্তকে আহার দেন তিনি হলেন আল্লাহ। তোমরা ব্যবসা করো না, ব্যবসায় সবাই সফলতা হতে পারে না। অনেকে ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা নিয়া কিন্তু শেষ পর্যন্ত ওই লক্ষ টাকা তো নষ্ট হয়ে ওই লোকটা রাস্তার ফকিরও হয়ে যায়। আছে না নাই? আবার এমন নজির আছে ভারতবর্ষের বর্তমান প্রেসিডেন্ট যিনি মোদী সরকার, তার জীবন তালাশ করলে পাওয়া যায় সে একজন চা বিক্রেতা। তাকে আল্লাহ কোথায় নিয়ে বসাইছি? তাহলে সে একটা চার দোকান দিয়া যদি একজন দেশের প্রেসিডেন্ট হইতে পারে তার এই প্রেসিডেন্ট গিরি করাইছে কে? বসাইছে কে? জোরে বলেন আল্লাহ। এমন আমাদের আল্লাহ যে আল্লাহ ফকিরকে ধনী বানাইতে পারে আবার ধনীকেও ফকির বানাইতে। আমার ভাইয়েরা কিতাবের মধ্যে লেখা হয় একজন ভিক্ষুক একদিন এক ঘরের সামনে যাইয়া কান্দে আর কয় আমার বড় ক্ষুধার্ত লেগেছে, কে আছো আমাকে কিছু খাবার দাও। ওই ঘরের মালিক নতুন বিবাহ করেছে, স্ত্রীকে নিয়ে আনন্দ করতেছে, ঘরের ভিতরে খানার প্লেট নিয়ে বসছি, স্বামী স্ত্রী আনন্দে খানা খাইতেছে। এমন সময় যখন রাস্তার দরজার সামনে ওই রাস্তার ফকির বারবার বলতেছে আমি বড় ক্ষুধার্ত, কে আছো আমাকে একটু খাবার দাও। তাদের আনন্দ দুইজনের হাসাহাসি বন্ধ হয়ে গেছে বারবার ডাকাডাকি করার কারণে। ওই ঘরের থেকে নতুন জামাই, ওই ঘর থেকে নতুন পুরুষ ঘর থেকে বের হয়ে ফকিরকে একটা ধাক্কা দিয়া বাইর করে দিয়েছে, খাবার দেয় না। ওই ফকির আল্লাহর কাছে বলে আল্লাহ রে আজকে ফকির হওয়ার কারণে কোটিপতি দরজার সামনে আসছি, আমাকে তো খাবার দিল না বরং আমাকে লাথি দিয়া দূরে ফালাইয়া দিছে। আল্লাহ তুমি তো ফকিরকে ধনী বানাইতে পারো, ধনীকে আবার ফকির বানাইতে পারো। আল্লাহ তুমি চাইলে আমাকে রিজিকের ব্যবস্থা করতে পারো। ওই লোকটা পেটের ক্ষুধার যন্ত্রণায় রাস্তার পাশে বসে বসে কাঁদতেছে। পথের মধ্যে একজন লোক ভদ্রলোক দেখে ক্ষুধার তাড়নায় লোকটা কাঁদতেছে, বলতেছে তুমি গড়াগড়ি করতেছে কেন? বলে আমার পেটে ভীষণ খিদা, যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই লোকটা নিয়ে তাকে সামান্য একটা ব্যবসা ধরাইয়া দিল। ব্যবসা সামান্য ধরাইয়া দেওয়ার পরে ওই লোকটা ব্যবসা করতে 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 এক পর্যায়ে কোটিপতি হয়ে গেছে। আর যেই লোকটা ধনী লোকটা ছিল, ব্যবসায়িক লোকটা ছিল, যে স্বামী স্ত্রী আনন্দ খাবার খাইতেছিল, ওই স্বামী লোকটাকে আল্লাহ তাআলা ওই দিনের রাতের মধ্যে ফোন আসছে, ও কোম্পানির মালিক আপনার গোডাউন আপনার কোম্পানির ভিতরে আগুন লাইগা
পুরা কোম্পানি পুড়ে সরকার হয়ে গেছে। ওই লোকটা চিৎকার করে একটা চিৎকার দিয়া পাগল হয়ে গেছে। আমি কোটি কোটি টাকা ব্যাংক নিয়েছি, কোটি কোটি টাকা আমি ব্যাংকের থেকে লোন নিয়েছি, আমার কোম্পানি যদি পুড়ে যায় তাহলে আমি এই টাকা কিভাবে পরিশোধ করব? এই চিন্তা করে ওই কোটিপতিটা হঠাৎ একটা চিৎকার দিয়া পাগল হয়ে গেছে। এখন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, আর ওই দিক দিয়া ফকিরটাকে আল্লাহ তাআলা বড় ব্যবসায়ী বানাইয়া কোটিপতি বানাইছে। এই দিক দিয়া যে স্ত্রী সুন্দরী রূপণী সুন্দরী রূপসী ছিল, ওই সুন্দরী রূপসী দেখলো তার স্বামী তো এখন পাগল হয়ে গেছে, এই সংসার করার মতো সময় নাই, এই সংসার করার মতো আর সুযোগ নাই। স্ত্রী তাকে তালাক দিয়া চলে গেছে বাপের বাড়িতে। এবার ওই দিক দিয়া যেই ফকির কিছুদিন আগে ফকির ছিল, এখন বড় কোম্পানির মালিক হয়ে গেছে। ওই লোকটা বিয়ের জন্য মেয়ে খুঁজতেছে। এক পর্যায়ে প্রস্তাব আসলো, মেয়েটার খবর, মেয়েটাকে বিবাহ করলো। মেয়েটাকে সাথে সাথে দেখার পরে, মেয়েটা ছেলেটাকে দেখার পরে সাথে সাথে চিনে ফেলছে, কিন্তু বাসর রাত্রে কোনো কথাবার্তা বলে না। এমন পর্যায়ে যখন সকালবেলা খানা খেতে বসেছে, খানা খাওয়ার বসার সময় আবার আগের মতো এই নতুন স্বামীও কোম্পানির মালিকটাও স্ত্রীর সাথে আনন্দের সাথে খানা খেতে বসছে। ওই যে পাগল হয়ে গেছে ওই লোকটা এসে বলছে, বাড়ি কোম্পানির মালিকের কাছে এসে বলে, ভাই কে আছো? আমার পেটে বড় ক্ষুধার্ত, আমার পেটে কোনো খাবার নাই, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও। এই কথা বলতে দেরি হয়, কোম্পানির মালিকটা ঘর থেকে বের হয়ে এক প্লেট খাবার নিয়ে যখন ঘরের দরজার সামনে গেছে, স্ত্রী লোকটা ঘরের দরজা জানালার ফাঁক দিয়া তাকাইয়া দেখে, এটা তো পাগল না, এটা তো কয়েকদিনের আগে তার আগের কোম্পানির মালিকের স্বামী। ওই মেয়েটা ঘরের ভিতরে একটা চিৎকার দিয়া বলে, স্বামী আপনি কি এই লোকটাকে চিনেন? বলে, না চিনি না। বলে, স্বামী গো আপনি কি আমাকে চিনেন? বলে, না আমি চিনি না। আজ থেকে কয়েকদিন পূর্বের ঘটনা দেখেন লক্ষ্য করেই। একদিন আপনি ফকির ছিলেন, একটা বাড়ির অমুক ঠিকানার বাড়ি দিলেন, এই বাড়ির ঘরের দরজায় সামনে গেছিলেন, কিছু খাবার চাইছিলেন, একটা লোক আপনাকে ধাক্কা দিয়া ফালাইয়া দিছে। বলে, হ্যাঁ। বলে, যে আপনাকে ধাক্কা দিয়া ফালাইয়া দিছে ওই লোকটাকে আল্লাহ তাআলা ঘুরাইয়া ফিরাইয়া আপনার ঘরের দরজার সামনে নিয়ে আসছে। এ মুসলমান, আল্লাহর কুদরতি বড় বোঝা কঠিন। আজকে তুমি ধনী আছো, কালকে ফকির হয়ে যাবা। আবার আজকে ফকির আছো, কালকে ধনী করে দিতে পারে কে? আল্লাহ বলেন, ও কুরাইশ বংশের লোকেরা, আল্লাহ দিয়া তো আমাহুম মিন জু, যিনি খাবার দেন তিনি তো আমি আল্লাহ। তোমরা মনে করছো ব্যবসা বাণিজ্য করে করে তোমরা কোটিপতি হয়েছো? না, কোটিপতি হওয়ার জন্য কে না চেষ্টা করে, বহু লোক চেষ্টা করেও ব্যর্থ হয়ে যায়। একটা ছেলে বাংলাদেশ থেকে প্রবাসে যায় কোটিপতি হওয়ার জন্য, 10 বছর 15 বছর হয়ে যায়, 10 লাখ টাকার মালিকও হয় না, একটা ঘর বানাইতে পারে না। আর একটা ছেলে মাত্র 1 বছরের মাথায় কোটিপতি হয়ে যায়, আছে না? না, আমার আল্লাহ বানিয়ে দেন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই, শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে ভয় ভীতি থেকেও হেফাজত করি। ভয় থেকে রক্ষা করেন কে? দেখবেন হঠাৎ করে রাতের বেলায় আপনি হাঁটতেছেন, মনে হয় পেছন দিয়ে কি যেন আপনাকে আক্রমণ করে, এরকম হয়তো হয় না? অনেক সময় ভয় থাকে অন্তরের ভিতরে। হঠাৎ করে দেখবেন আপনার রাস্তার মাঝখানে একজন পুরুষ চলে আসছে, একজন মানুষ চলে আসছে, মানুষটা দেখার সাথে সাথে আপনার বুকের ভিতরে যে ভয়টা ছিল মুহূর্তের মধ্যে ভয়টা কাটাইয়া দেয় কে? আর জোরে বলেন, ভয়টা কাটাইয়া দেয় কে? আল্লাহ বলেন, ভয় সৃষ্টি করি আমি, আবার ভয় দূর করিও। এটা তোমাদের কোনো হাতের কামাই না, এটা তোমাদের কোনো ক্ষমতা নয়। আল্লাহ তাআলা এই সূরা থেকে বুঝাইয়া দিলেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা কিছুই হতে পারবো
ব্যবসা বাণিজ্য, এই যে তারা ইয়েমেনে গেছে ব্যবসা করার জন্য, শীত এবং গরমকালে তাদের সফর, এই সফর অবস্থায় তারা আসক্তি ছিল, ব্যবসা বাণিজ্যে তাদের আসক্ত ছিল। আল্লাহ বোঝাই দিলেন ব্যবসা বাণিজ্যের মধ্যে আসক্ত হলে হবে না, এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তোমরা ধনী হইতে পারবা না। ধনীর মালিক হলাম আমি আল্লাহ, গরিব বানানের মালিক আমি আল্লাহ। শুধু তোমরা এখান থেকে আইসা ব্যবসা বাণিজ্যের মধ্যে চুরি বাটপারি করবা, আইসা আবার তোমরা মূর্তি পূজা করবা, দেব দেবীর ইবাদত কইরা মনে করবা তোমাদের গুনাহগুলি মাফ হয়ে গেছে। না, তোমাদের গুনাহগুলি মাফ করা এই দেব দেবীর ক্ষমতা নাই। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, বরং তোমরা যদি গুনাহগুলি মাফ করতে চাও, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘরের মালিক কে? জোরে বলেন, আমি আল্লাহ। আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করব, তো তোমাদের গুনাহগুলিও মাফ করে দেব। আর মনে রাখবা, তোমরা যে ব্যবসা বাণিজ্য করছো, এই ব্যবসা বাণিজ্য দিয়া তোমরা শুধু উন্নত হইবা, আল্লাহ দিয়া আমাহুম মিন জু, দরিদ্রদেরকে খাবার দিবা না। তোমরা যে মনে করো তুমি একাই ধনী হয়ে গেছো, না, আমি আল্লাহ তোমাকে ধনী বানাইছি তোমার ঈমান পরীক্ষা করার জন্য, যে তুমি আল্লাহর রাস্তায় দাও কিনা, গরিব দুঃখীর সেবা করো কিনা, মসজিদ মাদ্রাসার সেবা করো কিনা। আমি আল্লাহ তোমাকে দিছি, আবার মুহূর্তের মাধ্যমে যার মাধ্যমে দিতেছি, হতে পারে বাবাকে নিয়া সন্তানকে রাস্তার ফকিরও বানাইয়া দিতে পারি। হ্যাঁ, যদি বাবার পদ্ধতি আর সন্তানের পদ্ধতি সিরাতুল মুস্তাকিমের পদ্ধতি হয়ে যায়, বাবাকেও যেইভাবে সম্পদ দিয়েছি ছেলেকেও ওইভাবে সম্পদ দিয়া দেব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।